বৃত্তি পরীক্ষায় বৈষম্য কেন? সমান সুযোগই হোক শিক্ষার মূলনীতি। সরকারি স্কুলে পড়লে বৃত্তি পরীক্ষার সুযোগ আর বেসরকারি কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা থাকবে বাইরে, এ কেমন শিক্ষানীতি? এমন এক প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। আপনারা দেখছেন বসন্ত টিভি। বসন্ত টিভি 24-এর চেতনায়। 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা অধিদপ্তর। এর প্রতিবাদে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ডাকে শান্তিপূর্ণ মানববন্ধন করে প্রায় 55টি কিন্ডারগার্টেন। তথ্য ও ভিডিওচিত্রে বসন্ত টিভি। একটাই দাবি, সবার জন্য সমান সুযোগ। 30 জুলাই বাঞ্ছারামপুর উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। নেতৃত্বে ছিলেন বিকপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম নূর, উপজেলা সহসভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু কালাম সহ অনেকে। তাদের ভাষ্য, শিক্ষা মানেই সমতা। সরকারি বা বেসরকারি সব শিক্ষার্থী রাষ্ট্রের সম্পদ। প্রতিষ্ঠানের ভিত্তিতে সুযোগ বঞ্চনা হলে তা শিশুদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতে প্রভাব ফেলবে। কেন এই সিদ্ধান্ত বাতিল হওয়া জরুরি? শিক্ষা হলো সাংবিধানিক অধিকার। সবার জন্য শিক্ষা রাষ্ট্রের ঘোষণা। বাস্তবে যেন বৈষম্য না হয়। শিশুদের মধ্যে বিভাজন তৈরি হলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক পক্ষপাত অগ্রহণযোগ্য। অভিভাবকদের দাবি, অবিলম্বে পরিপত্র বাতিল। সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমান সুযোগ। শিক্ষাকে শ্রেণীভেদহীন করতে হবে। শিক্ষা যেন অধিকার থাকে, অনুকম্পা নয়। শিশুর ভবিষ্যৎ গড়তে চাই, সমতা, বৈষম্য নয়। আমাদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ করার জন্য সুযোগ দেওয়া হয়। পক্ষ থেকে একটাই দাবি, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা সকলে এখানে জাতি, গোষ্ঠী, বর্ণ কোনো কিছু আমরা জানতে চাই না। আমরা সবাই চাই একই দেশের একই নিয়ম মেনে আমরা সবাই একসাথে এই দেশের সাথে আমরা সবকিছুর মাধ্যমে অংশগ্রহণ। বৃত্তি পরীক্ষা হোক, সবাইকে নিয়ে হোক, সব শিশুদেরকে নিয়ে হোক, ওরা যেন ওদের ন্যায্য অধিকার পায়। এই জন্যই আমরা আজকে মানববন্ধন করছি। আমরা সরকার থেকে একটাই দাবি, আমরা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনা পয়সায় আমরা আমাদের উদ্যোগে আমরা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি, যার মাধ্যমে কর্মসংস্থান সহ ছেলেমেয়েরা ভালো লেখাপড়া লাভ করছে, সুযোগ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিগত দিনে বৃত্তি পরীক্ষায় আমাদের এই কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভালো এবং রেজাল্ট করতো এবং বৃত্তি পাইতো 70%। কিন্তু প্রাইমারি যে ছাত্রছাত্রী রয়েছে তারা আমাদের সাথে প্রতিযোগিতায় কুলাইতে পারতো না। এই কারণে একটি কুচক্রী মহল, এই জন্য ফ্যাসিস্ট সরকারের যারা দূষর রয়েছে তাদের আলোকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে কিন্ডারগার্টেনকে যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তারা যে পড়াশোনা করে সেটার মান আরও নিচে নামা হয়ে যাবে, কারণ আর কিন্ডারগার্টেনের সাথে তাদের প্রতিযোগিতা করতে হবে না। তো প্রতিযোগিতা ছাড়া লেখাপড়া হয় তাহলে সেখানে লেখাপড়ার মান নষ্ট হয়ে যাবে, তাহলে তারাই শুধু বৃত্তি পাবে, পড়ালেখার মানও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা চাই প্রতিযোগিতা টিকে থাকুক এবং আমাদের এই ছেলেমেয়েরা এদেশের নাগরিক, আমরা এদেশের নাগরিক, আমরা সরকারকে ট্যাক্স দিই, তাইলে কেন আমরা বৈষম্যের শিকার হব? আমরা আমাদের কেন বৃত্তি আমরা দিতে পারবো না? এই 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে যেন বৈষম্য না থাকে, তাহলে বৈষম্যহীন সরকারের কাছে কেন আমরা বৈষম্যের শিকার হব? সম্মানিত উপস্থিতি, আমরা চাই আগামী দিনে আমাদের এই ছেলেমেয়েরা যেভাবে সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো সেভাবে আমরা আমাদের আগামী দিনও যেন আমরা সেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। এটা হলো আমাদের দাবি। এই দাবির আলোকে আজকের এই মানববন্ধন সারা বাংলাদেশব্যাপী হচ্ছে। বিগত দিনে আমরা কিছুদিন আগে জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। এর পূর্বে আমরা শিক্ষা সচিব এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আজকে সারা দেশে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। যদি সরকার আমাদের দাবি মেনে না হয় তাহলে আগামী দিনে আমাদের আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে এবং সেই কর্মসূচির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে ঘরে ফিরব।